আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, 2026 সালের শবে বরাত কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আল্লাহু আকবার। অনেক মুসলিম ভাই ও বোনেরা জানেই না শবে বরাত কত তারিখে। শবে বরাত হলো 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত। এই রাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য লিখে রাখেন। এক বছর আপনি কি খাবেন, আপনি কি করবেন, কি পরবেন, কার সাথে কেমন ব্যবহার করবেন, কতটুকু সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে তা লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। সেজন্য এই রাতে অর্থাৎ শবে বরাত রাত্রিতে যদি আপনি ইবাদতের মাধ্যমে কাটাতে পারেন, আপনার ভাগ্য সৌভাগ্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে সৌভাগ্যবান করে দিবেন। আল্লাহু আকবার। আপনার রিজিকের দরজা খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন। আল্লাহু আকবার। আর যদি এই রাতে কেউ সঠিক নিয়মে ইবাদত করতে না পারে, এই রাতে যদি ইবাদত না করে, গুনার মধ্যে কাটায়, তাহলে তার আমল নামায় শুধু দুর্ভাগা লেখা থাকবে। সারা বছর তার দুঃখের মধ্যে কাটাবে, কষ্টের মধ্যে কাটবে। নাউজুবিল্লাহ। সেজন্য প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, দুইটা নিয়ম, একটা হলো সঠিক নিয়ম, আরেকটা হলো নিয়মের বহির্ভূত কাজ। আপনি সঠিক নিয়মে ওই রাতে ইবাদত করবেন, নামাজ আদায় করবেন, জিকির করবেন, এবং আপনার জন্য কয়টা রোজা রাখতে হবে, কবে আপনি সাহারি খাবেন, সবগুলো আমি একে একে আপনাদেরকে জানাবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত অনেক মর্যাদাপূর্ণ ও সম্মানিত একটি রাত। আল্লাহু আকবার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান। আর এই রাত হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14তম রাত। আর এই রাতটি হলো ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত। আল্লাহু আকবার। তাহলে আপনি ওই রাতে কি কি আমল করবেন, কিভাবে নামাজ আদায় করবেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, সেহরি কবে থেকে খাবেন, সঠিক নিয়মগুলো আপনাকে জানতে হবে। ওই রাতে একটি বিশেষ দোয়া আছে, যেই দোয়াটি আপনি পাঠ করলে আপনার ভাগ্য খুলে যাবে, আপনার মনের সব তামান্নাগুলো পূরণ হবে। আল্লাহু আকবার। চলুন এখন আমরা আমলে চলে যাই। আপনি কি কি আমল করবেন, কবে থেকে রোজা রাখবেন, ওই রাত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হয় তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলিতে নাড়া দিলাম, তখন তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা বা হুমায়রা, তোমার কি আশঙ্কা হয়েছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন? আমি বললাম, তা নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ শাবানে তার বান্দাদের প্রতি নজর দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থনাকারীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকেও ছেড়ে দেন তাদের অবস্থাতেই। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শবে বরাতের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নামাজ আদায় করতেন। তার নামাজ এত দীর্ঘ হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনে হয়েছিল যে তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আল্লাহু আকবার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাই এই রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার জন্য বেশি বেশি নফল নামাজ আদায় করব। আর নামাজ এত দীর্ঘ করব, সিজদা এত দীর্ঘ করব, অন্যান্য নামাজের তুলনায় যেন আরও বেশি সময় লেগে যায়। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, তো কিভাবে আপনি নামাজ আদায় করবেন আমি পুরো নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। শবে বরাতের রাতে এশার নামাজের পর যে কোনো সময় আপনি পড়তে পারবেন। তো নামাজ পড়ার জন্য সর্বপ্রথম উযু করবেন, উযু করার পরে জায়নামাজে দাঁড়াবেন,
একটা কথা মনে রাখবেন, এটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, শবে বরাতের নামাজের জন্য আপনারা সবাই একত্রিত হবেন না। এই শবে বরাতের নামাজ আপনারা একা একাই পড়বেন। আপনি যদি অনেক লোক একত্রিত করে এই শবে বরাতের নামাজ আদায় করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য বেদাত হয়ে যাবে। সুতরাং একা একাই নামাজ আদায় করবেন। সর্বপ্রথম জায়নামাজে দাঁড়িয়ে আপনি প্রার্থনার নামাজ বা সলাতুত তওবার নামাজ আদায় করবেন। তো এই নামাজ পড়ার জন্য আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। আপনি নিয়ত এভাবে করবেন, প্রার্থনার নামাজ বা সলাতুত তওবা হলো গুনাহ মাফের জন্য 2 রাকাত নফল নামাজ। এর কোনো নির্দিষ্ট আরবি নিয়ত নেই, মনে মনে বাংলায় ইচ্ছা পোষণ করাই যথেষ্ট। আপনি বলবেন, হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য 2 রাকাত সলাতুত তওবা বা ক্ষমা প্রার্থনার নফল নামাজ পড়ছি। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে তারপর আপনি সানা পড়বেন। সানা এভাবে পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তখন এই সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সূরা ফাতিহা পূর্ণাঙ্গ পড়বেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটি সূরা মেলাবেন। তারপরে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার রুকুত তসবিহ পড়বেন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদার মধ্যে 3 বার সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপর আপনি এই দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে দোয়াটি মুখস্থ করে নিন। দোয়াটি পড়ার জন্য আপনাকে ওযু করতে হবে না। যেসব মা বা বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন তারাও এই দোয়াটি পড়তে পারবেন। এই দোয়াটি পড়ার জন্য আপনাকে ওযু করতে হবে না। তো দোয়াটি আমার সাথে সাথে আপনারা পড়ুন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তো সিজদার মধ্যে আপনি এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এই দোয়াটি পড়া হলে আপনি আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝে বসবেন। 2 সিজদার মাঝে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন। সিজদায় গিয়ে 3 বার সুবহান রব্বিয়াল আ'লা পাঠ করবেন। এখন সিজদা থেকে উঠবেন না, অর্থাৎ দ্বিতীয় সিজদার মধ্যে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা হদিনি ওয়াশরাহ সাদরি, আল্লাহুম্মা হদিনি ওয়াশরাহ সাদরি। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর সূরা ফাতিহা, তারপর অন্য সূরা মিলাবেন। বিশেষ করে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি একবার পাঠ করবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে 3 তাসবিহ পাঠ করবেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় 3 বার সুবহান রব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর এই দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এরপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝে বসবেন। 2 সিজদার মাঝে আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আবার সিজদায় চলে যাবেন, সেখানে 3 বার সুবহান রব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর এই দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। আমি আবার বলছি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা।
এই দোয়াটি 7 বার পাঠ করবেন, অর্থাৎ চতুর্থ সিজদা হয়ে গেল, চতুর্থ সিজদায় এই দোয়াটি পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে তাশাহুদে বসবেন, প্রথমে আত্তাহিয়াতু পড়বেন, তারপর দরুদ শরীফ পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবেন। নামাজ শেষ হওয়ার পরেই আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহ 7 বার পাঠ করবেন। এরপর এই দোয়াটি আবার 7 বার পাঠ করবেন। দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা শিখিয়ে নিন। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু আয-যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, নামাজের জায়নামাজে বসেই এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। এখন আপনাদেরকে অর্থটা বললেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। আপনারা এতক্ষণ কি বললেন? আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের সামনেও যদি কোনো সম্মানিত মানুষ এই কথাটা বলে, সেই ব্যক্তিটি যদি আপনার পরিচিত হয়, আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। আর সমস্ত বাদশার বাদশা, সমস্ত সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি অঢেল সম্পদ দিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাজনা থেকে এক কিঞ্চিত পরিমাণও কমবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের কাউকে ফেরত দিয়েন না, দুনিয়া ও আখিরাতে। যারা কমেন্ট করতে পেরেছে, যারা কমেন্ট করতে পারে নাই, সকলের আশা, সকলের মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, সকলের কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ দুনিয়া ও আখিরাতে চলার পথকে সহজ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনিই আমার রব, আমার পালনকর্তা, লালন পালনকারী। আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। এরপর খলাকতানি ওয়া আনা আবদুক। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। আমি আমার সাধ্য অনুযায়ী আপনার সাথে করা অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি। এরপর আউযু বিকা মিন শাররি মা সানা'তু। আমি আমার নিজের কৃতকর্মের মন্দ দিক থেকে আপনার আশ্রয় চাই। এরপর আমরা দোয়ায় বলছি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইকা। আমি আমার উপর আপনার সমস্ত নেয়ামত স্বীকার করছি। এরপর আমরা দোয়ায় বলছি ওয়া আবুউ বিযামবি। আমি আমার গুনাহ থেকে স্বীকার করছি, আমার গুনাহগুলো আপনার কাছে আমি স্বীকার করছি। এরপর আমরা দোয়ায় বলছি ফাগফিরলি। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এরপর আবারও বলছি আমরা ফাইন্নাহু লা ইয়াগফিরু আয-যুনুবা ইল্লা আনতা। কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারেন না। আল্লাহু আকবার। কি চমৎকার একটি দোয়া আমরা পড়লাম। দোয়াটি আমি আবারও বলছি, আপনারা আমার সাথে সাথে শিখে নিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলাইয়া আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাস হলো আমার মাস, আর পবিত্র রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। শাবান এবং শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শাবানের রাত্রি অর্থাৎ শবে বরাত উপস্থিত হবে, তখন তোমরা সেই রাত্রি জাগ্রত থাকো, নামাজ পড়ে, কুরআন শরীফ তেলাওয়াত করে, তসবিহ পড়ে, জিকির করে, দোয়া করে এবং দিনের বেলা রোজা রেখে। রোজা সম্পর্কে হাদিসের নির্যাস হলো, শবে বরাতের তারিখ আইয়ামে বীজের
প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ অন্তর্ভুক্ত। সেই হিসাবে 15 শাবান শবে বরাতের দিন রোজা রাখা নিঃসন্দেহে এটা সুন্নত। তবে 13, 14 ও 15 তারিখ 3টি রোজা রাখাই সর্বোত্তম। তো আপনি যদি 3টি রোজা রাখতে চান তাহলে আপনাকে রোববার, সোমবার এবং মঙ্গলবার রোজা রাখতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, নফল রোজা রাখার জন্য নিয়ত মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। তবে আপনি যদি মুখে উচ্চারণ করতে চান তাহলে এভাবে বলবেন, আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য শাবান মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। যারা রবিবার রোজা রাখবেন, রবিবার রাতে সেহরি খাওয়ার পরে বলবেন, আমি শাবান মাসের 13 তারিখ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফল রোজা রাখছি। এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যারা 14 তারিখ রাখবেন তারা বলবেন, আমি শাবান মাসের 14 তারিখ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফল রোজা রাখছি, নফল রোজা রাখছি। যারা 15 তারিখে রোজা রাখবেন তারা সেহরি খাওয়ার পরে এভাবে নিয়ত করবেন, আমি শাবান মাসের 15 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নফল রোজা রাখছি। এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, যারা 3টি রোজা রাখতে পারবেন না তারা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে আমি যেভাবে আমল করতে বললাম সেভাবে আমল করার পর সেহরির সময় আপনারা সেহরি খেয়ে রোজা রাখার নিয়ত করে একটি রোজা রাখবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পুরো জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। হাদিসের আলোকে এ রাত অত্যন্ত বরকতময়। সেখানে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা বর্ষণ করেন। আল্লাহু আকবার। আসমানের দরজা এই রাতে খোলা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দিয়েছেন। তিনি তার কুদরতের হাত প্রসারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন একটু দোয়া করব, যে দোয়ার কারণে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার ভাগ্যে লেখা আছে বিপদ, আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ কেটে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও আর ধৈর্যের মাধ্যমে। আল্লাহু আকবার। তো চলুন এখন আমরা দোয়া করব। অনেকেই বলে যে হুজুর আমার দোয়া কবুল হয় না। যাদের দোয়া কবুল হয় না তারা কমেন্ট করুন, তাদের পক্ষ নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়া কবুল করেন। আল্লাহর সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা এখন পড়লাম, শিখলাম, আমল করলাম, কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করলাম। এখন দোয়া করব, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো দোয়ার আগে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনি যদি হাত উঠাতে না পারেন তাহলে দোয়ায় আমিন আমিন বলবেন, কেননা এখানে কোনো মুস্তাজাবুদ দাওয়া আছেন, তার দোয়ার সাথে সাথে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক, খাঁটি ও দিনের উপর অটল সকল বান্দা ও বান্দীদের ঘর, সংসার ও জীবনের প্রতিটি অধ্যায়কে রহমত, বরকত, শান্তি ও নূরে ভরিয়ে দিন। যে ঘরে অশান্তি আছে সেখানে প্রশান্তি নাজিল করুন। যে ঘরে কান্না আছে সেখানে হাসি ফিরিয়ে দিন। যে হৃদয় ক্লান্ত, ভেঙ্গে পড়া ও নিরাশ, সেই হৃদয়ে আপনি নিজ রহমতের হাত রাখুন। হে আল্লাহ, হে দয়াময় রব, যাদের কাঁধে ঋণের বোঝা চেপে বসেছে, যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তাদের জন্য হালাল পথে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যাদের রিজিক সংকুচিত, যাদের অভাব কাউকে বলতে পারে না, তাদের জন্য অদৃশ্য দিক থেকে রিজিকের দরজা খুলে দিন। যাদের চাকরি নেই, যাদের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ হচ্ছে না, হে আল্লাহ, তাদের জন্য সম্মানজনক হালাল ও বরকতময় চাকরির ব্যবস্থা করে দিন। হে পরম করুণাময়, যে ব্যক্তি অন্তর থেকে দোয়া চেয়েছেন, যে ব্যক্তি চোখের পানিতে আপনার কাছে মিনতি করেছেন, তাদের সমস্ত নেক আশা ও হালাল কামনাগুলো কবুল করে নিন। যা তারা চেয়েছে যদি তা তাদের জন্য কল্যাণকর হয় তবে দেরি না করে দান করুন। আর যা তারা বোঝে না কিন্তু তাদের জন্য উত্তম, তা তাদের জীবনে প্রবেশ করিয়ে দিন।
হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ঘরে, আমাদের সন্তানদের অন্তরে, আমাদের সংসারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মক্কা ও মদিনার পবিত্র নূর, শান্তি ও সোনালী বরকত নাজিল করুন। আমাদের ঈমানকে দৃঢ় করুন, নামাজে মন বসিয়ে দিন, গুনাহ থেকে দূরে রাখুন এবং তওবার দরজা আমাদের জন্য সবসময় খোলা রাখুন। হে আল্লাহ, আপনার বান্দাদের সেই অজানা ব্যথাগুলো যেগুলো কেউ জানে না, আপনি জানেন। সেই লুকানো দুঃখগুলো যেগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখা, আপনি দেখছেন। সেই কঠিন মুহূর্তগুলো যেগুলো ধৈর্য ধরে পার করছে, আপনি কবুল করুন এবং তাদের কষ্টের বদলে অফুরন্ত সওয়াব দান করুন। যে কেউ মন থেকে আমিন বলবেন, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন, তাদের জীবনে বরকত দিন, তাদের পরিবারকে হেফাজত করুন, তাদের সন্তানদেরকে নেককার বানান এবং তাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন। হে আল্লাহ, আমরা এতক্ষণ শবে বরাত সম্পর্কে অনেক আলোচনা করলাম। শবে বরাতের সঠিক জ্ঞানগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সঠিক আমলগুলো করার তৌফিক দান করুন। আমাদেরকে শবে বরাতের রাত্রিতে বেশি বেশি আমল করার, বেশি বেশি নামাজ আদায় করার, বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আর যারা ধৈর্য সহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, হে আল্লাহ, তাদের সকলকে জীবনে অন্তত একবার হলেও পবিত্র মক্কা ও মদিনা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকার সৌভাগ্য দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতের নসিব দান করুন। ইয়া রব্বাল আলামিন, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা ও সকল ভালো স্বপ্নগুলো পূরণ করিয়ে দিন। আমাদের শেষ পরিণতি ইমানের সঙ্গে করুন এবং জান্নাতুল ফেরদাউস আমাদের ঠিকানা বানিয়ে দিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।